প্রচুর পলিটিক্স। তাই যদি হতো আজকে মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি আজকে এইভাবে হয়ে উঠতো না। কলেজ রাজনীতিটাকে আমি একদমই সমর্থন করি না। সবাই ওই খুব বেশি রাজনীতি করতে চাইছে, আমি জানি না কেন, কি মোটিভ। রাজা নিজেও বুঝতে পারবে না যে রাজার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করা হচ্ছে। ধরুন কেউ শয়তান, সে এই দলে গেলেই ভগবান হয়ে যাচ্ছে। এখনকার দিনের ইয়ং জেনারেশন রাজনীতি মুখ হচ্ছে না রাজনীতি বিমুখ হয়ে পড়ছে, কি বলে মনে করো? অ্যাকর্ডিং টু মি আমি ভাবি কি এখনকার ইয়াং জেনারেশন অনেক এডুকেটেড অ্যাজ কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস জেনারেশনস। তো ওরা মানে অনেক বেশি ওরা ক্রিটিক্যাল অ্যাসেসমেন্ট করতে পারে কোন পলিটিক্যাল পার্টি মানে ঠিক কোন ঠিক না। তো এখনকার জেনারেশন অনেক বেশি ভোক एज कम्पेयर टू प्रीवियस जनरेशन। मेरे हिसाब से अभी का जनरेशन पॉलिटिकल में बहुत इन्वॉल्व है, बट अधिकतर को पता नहीं है कि करना क्या है। जो मेन बॉस है वो बता रहा है ऐसा करना और बाकी सब बस पीछे चले हैं, फ़ायदा नुकसान बिना सोचे। अभी देश का जो इन्वायरमेंट है पॉलिटिक्स को लेकर ज़्यादा हाई है, एग्ज़ाम्स को लेकर ज़्यादा लो है। বিমুখ, প্রচুর পলিটিক্স। এখন স্ট্যাগনেন্ট আছে, যতটা ছিল অতটাই আছে, না কমিশন না বেড়েছে। আমি তো বলবো আগেনস্টেই চলে যাচ্ছে, বিকজ অনেক সময় অনেকের ওপিনিয়ন মিট করছে না, অনেকে যেটা চাইছে সেটা পাচ্ছে না, সেই ক্ষেত্রে আগেনস্টে চলে যাচ্ছে। রাজনীতি বলে ইয়াং জেনারেশন এখনো কিছুই বোঝে না। ফার্স্ট অফ অল ওটা একটা এনজয় করে, আর জাস্ট একটা সেলিব্রিটি ফেসের মতো সবার সামনে একটি শো অফ করা যায় বলতে পারো। তারা রাজনীতির মধ্যে কিছুই বোঝে না, ইভেন আমিও বুঝি না, তবুও আমি বলছি ইয়াং জেনারেশন না থাকলে নেক্সট রাজনীতিটা এগিয়ে নিয়ে যাবে কে? তাই যদি হতো আজকে মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি আজকে এইভাবে হয়ে উঠতো না। সো অবশ্যই ইয়াং জেনারেশন তো অবশ্যই আছে রাজনীতি মুখ। ইয়ং জেনারেশন রাজনীতি বিমুখে না, রাজনীতি অভিমুখে যাচ্ছে। সবাই অনেক ওপেন আপ হচ্ছে নিজের ভিউজ নিয়ে, নিজের পার্সপেক্টিভ নিয়ে, কোন জিনিস কোন পার্টিকে সাপোর্ট করছে, কি কিসের জন্য সাপোর্ট করছে, সব দিক দিয়ে আমরা মানে ওপেন আপ হচ্ছি। আই থিঙ্ক যারা পড়াশোনা করছে, যারা একটু এডুকেটেড, তারা এইসব জিনিস থেকে একটু দূরে থাকার চেষ্টা করে, বাট যারা সত্যিকারে মানে দেশের ভালো চায় তারা অবভিয়াসলি ইন্টারেস্ট দেখায়, বাট তারা হয়তো সেভাবে কিছু করতে পারছে না, তো অনেক সময় তার জন্য ডিমোটিভেটেড হয়ে যায়। বাট আই থিঙ্ক ইন্টারেস্ট দেখাচ্ছে, বিমুখ হচ্ছে। কেউ একটা পার্টি করছে আর একটা পার্টি করছে, এবার যে জিতলো সেটার উপর টর্চার পড়ে, কেউ ঘরের অশান্তি ঝামেলা, কেন পাড়ার মধ্যে থাকলে এটা হবেই। কেউ যদি বিপক্ষে থাকে ওর বাড়ি ছাড়া থাকতে হবে, কিছু করার নেই, ঝামেলা অশান্তি করবে। ওই জন্য কেউ আজকালকার জেনারেশনে রাজনীতিটা কেউ ভালোবাসে না, সে মানে বয়স্করা ভালোবাসে, কিন্তু আমাদের বাচ্চারা বলছি অত এইসব নিয়ে ভাবে না। আমি বলবো বিমুখ হয়ে যাচ্ছে, কারণ কি এখনকার ইয়াং জেনারেশন তারা এখন মোবাইল ফোন মানে টেকনোলজি নিয়ে বেশি ইনভলভ তারা। আমি কিন্তু ওর বিপক্ষে, কারণ কি রাজনীতি মুখ্য হয়ে যাচ্ছে সবাই। কেন কি দেখুন, এই রাজনীতির জন্য সবার কাছে একটা জোর থাকে, রাজনীতিটার কারণ পাওয়ার। আমাদের জেনারেশনে সবাই কিন্তু খুব পাওয়ারের খিদায় কিন্তু সবাই বাঁচে। যার কাছে পাওয়ার আছে তার কাছে সব কিছু আছে, কারণ কি সে বুঝতে পারছে যে আমি যদি আজকে রাজনীতি করি আমাকে সবাই চিনতে পারবে, আমাকে সবাই চিনতে পারলে আমি জনপ্রিয় হব, আমি ভোটে একটা সময়ের পরে দাঁড়াতে পারবো। সবাই দিনকে দিন এই যে মানে কি বললাম শক্তি পাওয়ার, এইটার সবার মধ্যে খিদা আছে, খিদাটা সবাইকে কুড়ে কুড়ে খাচ্ছে। সবাই না নিজের স্বার্থটার উপর বেশি ফোকাসড রাখে। আচ্ছা তুই এটা কর, তোকে এই জিনিসটা কর, তোকে এটা দেওয়া হবে, ওই হিসাবে আমাদের সমাজটাকে যে উন্নত করার বা এটা আমার মনে হয় না তার প্রতি বেশি ফোকাস বেশি সংখ্যক লোকের রয়েছে। ইন্টারেস্ট বেশি দেখাচ্ছে এখন, যেন সবাই ওই খুব বেশি রাজনীতি করতে চাইছে, আমি জানি না কেন, কি মোটিভ, বাট খুব রাজনীতি এখন সবাই করছে। আই থিঙ্ক সে ইন্টারেস্টটা বেশি দেখাচ্ছে। ইন্টারেস্ট একদমই নেই, কেন কি তারা এখন শুধু ফোকাস নিজের লাইফের উপরে। তারা শুধু চাই কি আমি মানে ওয়েল ডেভেলপ হয়ে যাব, আর বাস আমি নিজের ফ্যামিলিটুকুনি সাপোর্ট করবো, বাস আমার আর কারো কিছু ওরা মানে হয় না কি নিজের স্টেট নিজের মন্ত্রী অবধি জানে না। ইয়াং জেনারেশনে এখন ইন্টারেস্ট দেখাচ্ছে, সেটা একদম ডাইরেক্টলি না হলেও ইয়াং জেনারেশন মিডিয়া থ্রু দিয়ে, সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে, ইনস্টাগ্রাম ফেসবুক দিয়ে নিজের ইন্টারেস্ট দেখাচ্ছে। এখনকার জেনারেশন ধান্দাবাজি রাজনীতি, ওই আর কি মানে কোন পার্টিতে গেলে লাভ হবে, মানে কোথায় গেলে তাড়াতাড়ি বাড়ি আর থার্ডটা নামবে, সেই প্ল্যানে চলছে। আমার তো মনে হয় রাজনীতিতে ইন্টারেস্ট আছে, বাট ওই করাপশনের জন্য আস্তে আস্তে অ্যাভয়েড করে দিচ্ছে। যেখানে দেখছে টাইম ওয়েস্ট হচ্ছে করছে না, আর যাদের লাভ হচ্ছে তারা খুব বেশি করছে। আমরা সবাই জানি মানে যুব সমাজ হচ্ছে একটা সমাজের বা দেশের বা একটা রাজ্যের একটা মেরুদণ্ড বা একটা ভিত। টিল নাও আজ 2024-এ দাঁড়িয়ে কিছু ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে মানুষ রাজনীতি থেকে একটু সরে আসতে চাইছে। ইয়াং জেনারেশন নাচ গান, তারা এক্সটার্নাল অ্যাক্টিভিটিস, তারা বিভিন্ন ধরনের খেলাধুলার সঙ্গে জড়িত হচ্ছে, বা এই যেমন ব্লগিং, দেখবেন এখন ম্যাক্সিমাম লোকজন ব্লগিংয়ে চলে আসছে। তো মানে যারা আমরা একদম সেন্ট্রাল কলকাতাতে বসবাস করি
তারা কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটিস করে মানে রাজনীতিটাকে সাইডে ফেলে দিয়ে তারা নিজেদের জীবনকে কী করে দাঁড় করানো যায় এবং হার্ডওয়ার্ক করে কী করে দাঁড় করানো যায়। অবভিয়াসলি রাজনীতিও একটা হার্ডওয়ার্ক, তো তার নিজের আইডেন্টিটি বানানোর চেষ্টা করছে, তবে তার কেন্দ্র রাজনীতি শুধু নয়। কিছু লোক তো ইন্টারেস্ট নিশ্চয়ই দেখাচ্ছে। ইয়ং জেনারেশন যতটা না বুঝছে তার থেকে নিজের পকেটটা ভরানোর জন্য এই লাইনে বেশি ঢুকে গেছে। পড়াশোনা যারা ছেলেরা বিমুখ, কারা রাজনীতি তারাই করছে, যাদের কিচ্ছু করার নেই, জানে পড়াশোনা করে কিছু করতে পারবে না, তারাই রাজনীতি করছে। একদম বিমুখ, কেউ ইন্টারেস্টেড না। কলেজ রাজনীতিটাকে আপনি কতটা সমর্থন করেন? সত্যটা বলতে কি কলেজ রাজনীতি করা উচিত, কিন্তু কোথাও না কোথাও আমাদের পড়াশোনাটা যেন হ্যাম্পার না হয়। কারণ আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি এমন অনেক সময় গেছে যে আমার ইম্পর্টেন্ট ক্লাস আমাকে বন্ধ করতে হয়েছে জাস্ট বিকজ অফ এই র্যালিতে যেতে হবে, এতে যেতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের জায়গায় শিক্ষার প্রতিষ্ঠানটাই থাক, মানে রাজনীতিটা এখানে না ঢোকালেই ভালো। আমি মনে করি থাকা উচিত। একটা বেস থেকে পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং যদি থাকে তাহলে ফিউচার লিডার্স ভালো হবে। আমিও মনে করি থাকা উচিত, কিন্তু অনেক ক্ষেত্রে আবার রাজনীতি আবার যেমন অ্যাডমিশনের ক্ষেত্রে বাধা দাঁড়ায়, ওইগুলো হাঁটিয়ে অন্য কিছুতে থাকলে ভালো। আমি খুব একটা সমর্থন করি না, কারণ এটাতে স্টুডেন্টসের ফেভারে খুব একটা হয় না, এটা অন্যদিকে চলে যাচ্ছে, রিলিজিয়ান ইস্যুতে চলে যায় বা গুন্ডাগর্দিতে চলে যাচ্ছে, তো আমি ওটাকে ঠিক একটা সাপোর্ট করতে পারি। কলেজ রাজনীতিটাকে আমি একদমই সমর্থন করি না। পড়তে গেছি, পড়ার জায়গায় পড়বো, আর কিছু করবো না। তো যেখানে যে জিনিসটা করতে গেছি সেখানে সেই জিনিসটাই করবো, একদমই সমর্থন করি না। कॉलेज से स्टार्ट हो जाना चाहिए, क्या कि सबका उसमें इंटरेस्ट बैठेगा उस हिसाब से, तो बहुत ज़रूरी है कॉलेज में ये। ইউথ যে আছে ওরা তো ফিউচার, মানে বেসিস অফ দ্য ফিউচার, আমাদের হাতে ফিউচার আছে, তো ওরা তো ইয়াং ব্লাড আছে ওদের মধ্যে, তো ওদের থেকে অনেক কিছু পসিবল হওয়ার মানে সম্ভাবনাটা আছে। তো আই বিলিভ যেটা ঠিক যেটা ভুল ওটাকে একটা ক্রিটিক্যাল অ্যাসেসমেন্টের পাওয়ার মানে আমি বিলিভ করি কি আছে, সবার মধ্যে পোটেনশিয়াল আছে। নিউট্রাল থাকা উচিত, স্টাডিজে না আসা উচিত, স্টাডিজের বাইরে, কলেজের বাইরে, ক্যান্টিন অবধি ব্যাস। থাকা উচিতই না, কলেজ লাইফে শুধু পড়াশোনা করা উচিত। যারা ওয়ার্ল্ডটাকে চেঞ্জ করার জন্য ডিসিশন নিয়ে থাকে তাদের জন্য এটা ওয়েল অ্যান্ড গুড, আর যারা ভাবে থাকে যে না আমি এটাকে মিসইউজ করবো, আমি আমার পাওয়ার নেব, তাহলে ওটা খুব বাজে। রাজনীতি প্রপার যে রাজনীতিতে এখন কলেজ স্টুডেন্ট সেইভাবে বোঝে না, কিন্তু ওরা একটা এনজয় করে। রাজনীতির ভিত হচ্ছে কলেজ, ভিত থেকে আমাদের শিখতে হবে, কলেজ থেকেই রাজনীতিটাকে উপরে। আমরা রাজনীতি মানে প্রপার কলেজ পাস করে গিয়ে রাজনীতির এতে গিয়ে পড়লে হবে না। ওটা দুটোরই ভালো দিক খারাপ দিক আছে, এবার আমরা কোনটা বেছে নেবো এটা আমাদের উপরই ডিপেন্ড করবে অবশ্যই। কলেজ রাজনীতি অবশ্যই মানে আমি হ্যাঁ দিকেই যাব, মানে এমডি লেভেলের রাজনীতিতে কলেজ রাজনীতি অনেক ফাস্ট। সো ইয়াং জেনারেশন অবশ্যই রাজনীতিতে থাকুক, দেশটা তো লাস্ট টাইম তাদের হাতেই যাবে, প্রশাসন তো তাদের হাতেই আস্তে আস্তে। সো কলেজ জেনারেশন রাজনীতি ইজ ভেরি গুড। কলেজ রাজনীতি থেকে আমি করি না। কেন বলছি দেখুন, রাজনীতিটা দরকার নেই কলেজে, কারণ কি একটা কলেজে যখন যাচ্ছে সে তো পড়াশোনার জন্য যাচ্ছে, সে তো রাজনীতির জন্য যাচ্ছে না। সে কলেজে যাচ্ছে নিজের পড়াশোনাটাকে আগিয়ে নিয়ে গিয়ে যাতে আরও সে ভবিষ্যতে আরও ভালো করে কাজ করতে পারে। এবার সে যদি একটা নোংরা ঘাটা, মানে রাজনীতিটা কিন্তু পুরোটা একটা কাদা মাখার মতো, আজকে কেউ এই দলে তো আজকে কেউ ওই দলে, যে এই দল থেকে ধরুন কেউ শয়তান, সে এই দলে গেলেই ভগবান হয়ে যাচ্ছে। রাজার উপর যে নীতি তাকে তো রাজনীতি আমরা বলবো, মানে রাজা নিজেও বুঝতে পারবে না যে রাজার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করা হচ্ছে। যে পছন্দ করবে রাজনীতি তার কাছে রাজনীতি ভালো, কারণ সবার প্রথম আমরা এটা দেশে বসবাস করি যেখানে রাজনীতিটাই সবার প্রথম প্রায়োরিটি পায়। আমার কাছে বলতে গেলে রাজনীতিটাকে সমর্থন করো, তার সঙ্গে পড়াশোনাটাকেও করো, মানে দুটোকে নিয়েই বাঁচো, এটা ওটা ছেড়ে লাভ নেই। আমি তো একদমই সমর্থন করব না, কেন যে এটা নর্মাল স্টুডেন্টসদের খুব এফেক্ট করে, যারা আর কি সত্যি করে এই অ্যাম্বিশন নিয়ে যায় যে আমাকে ভালো করে পড়াশোনা করতে হবে। অনেকদিন মা বাবা অনেকভাবে কষ্ট করে আর কি উপার্জন করে পাঠায়। এটা খুবই একটা হ্যাম্পার করে দেয় নর্মাল স্টুডেন্টসদের জন্য। যে ভাবুন, আমি যদি একটা পলিটিক্স ওয়ার্কার হয়ে দাঁড়াই কলেজে, তো আমি যদি পরীক্ষাও না দিই তবুও আমার কমিটি আমাকে তুলে দেবে। নিজে একটা গভর্নমেন্ট কলেজে পড়তাম, ওখানে দুটো পার্টির মধ্যে ওখানে খুবই প্রবলেম, আর ওই প্রবলেমটা এক্সট্রিম লেভেলে হতো যেটা পড়াশোনাকে বাজেভাবে হ্যাম্পার করতো। ওই জন্য আমি একটুও সাপোর্ট করি না কলেজের রাজনীতিটা। কলেজ রাজনীতিটাকে আমি সমর্থন করি না, তার কারণ হচ্ছে কলেজটা হচ্ছে একটা পড়াশোনা করার জায়গা। বাবা মা পাঠাচ্ছে আমাকে পড়াশোনা করার জন্য, এটা ভালো জিনিস নয়। এটা পরবর্তীকালে গিয়ে একটা বাজে আকার ধারণ করে, তখন কি বলবো, চাকরি বাকরি তো পায় না তারা, ওই বিভিন্ন নেতার কাছে যায়, তারপর ওখান থেকে একটা যাই হয় আর কি, মানে পকেট ভরানোর চেষ্টা করে। পড়াশোনার জায়গা একটা, সেখানে রাজনীতির কি প্রয়োজন? আগে তো মানুষ পড়াশোনা করবে, বুঝবে যে কোথায় কি হচ্ছে, জ্ঞান বাড়াবে, তারপর তো রাজনীতি। ইউনিয়নের রাজনীতি হয়, কিন্তু সেটা যেন ঠিকঠাকভাবে হয়। কলেজে বিশেষ করে দরকার নেই, কেন এমন থাকে অনেকে পছন্দ করে না কিন্তু বাধ্য করে,
অনেককে কলেজে মানে রাজনীতি করার জন্য, নালে পরীক্ষায় বসতে দেবে না, অনেক কিছু পার্সেন্টেজের ব্যাপার থাকে। কেন আমার দিদির মেয়ে পড়ে তো আমি দেখেছি, টর্চার করে, কিন্তু সবাই তো পছন্দ করে না। এই নর্মাল, আমরা নর্মাল আছি তাই এরকম ঠিক আছে, কিন্তু কলেজে রাজনীতি না থাকলেই ভালো। কলেজ রাজনীতি আমাদের বেঙ্গলে এখন যেটা হচ্ছে, পড়াশোনা কম, রাজনীতি বেশি। রাজনীতি মানে নোংরা রাজনীতি, আগেকার দিনের আইডিওলজি বেস রাজনীতি, আদর্শ এসব কিচ্ছু নেই। কে কেমন করে ধান্দা করবে, সেই ধান্দাবাজির রাজনীতি। প্লিজ সাবস্ক্রাইব ফ্রন্ট অফ সোমনাথ, কারণ আমরা সবাই ফ্রন্ট অফ সোমনাথের ফ্যামিলি।